দেখুন কালকে অ্যাডজুডিকেশনের যে লিস্ট আছে সেটা বার হয়েছে এবং অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আমরা নিজেরাই কী করে দেখতে পাবো যে আমার বুথের বা আমার পার্ট নম্বরের লিস্টটা বার হয়েছে কি না। কেন অনেকটা বড় বড় বিধানসভা, যেরকম আমি সুজাপুর বিধানসভার কথা বলছি, প্রায় 230-32টা পার্ট রয়েছে। তো সবার পক্ষে সবজনের দেখা সম্ভব নয়, আপনাদের বিএলওকে বারবার কল করতে হবে। তো এই জন্য বিভ্রান্তি হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি করে নিজের মোবাইল থেকে আপনার বুথের অ্যাডজুডিকেশনাল লিস্ট বার হয়েছে কিনা, কতজন বাদ পড়লো, যাদের বার হয়েছে লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ভিউ করবেন, এই জন্য আপনারা দেখতে পাবেন। তার জন্য আমি আপনাদের সবাইকে বলছি যে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন, প্রথমে আপনাকে সিও ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখতে হবে যে প্রথম অবজারভার লিস্টে এখানে নাও অ্যাবাউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু অপশান এসছে অনেকগুলো। তো আপনাকে এখানে দ্বিতীয় নম্বর অপশান যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। ডিলিটেশন লিস্ট নাম্বার 1 ফাইনাল লিস্ট পাবলিশ অন 28/2/2026 লেখা আছে। এখানে ক্লিক করলে কিন্তু ভেতরে আসল জিনিসটা আমরা দেখতে পাবো। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল আসলো, 26 আসলো, রোল টাইপ। এখানে আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না, এটা অ্যাড করা হয়েছে। এখানে দেখুন লেখা আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1, তারপরে অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট নাম্বার 1। তার মানে এখানে দেখবেন যে এই সাপ্লিমেন্ট লিস্টটাতে যাদের নাম আছে তাদের নামগুলো উঠবে, আর এইখানে যে লিস্টটা আছে এইখানে যদি নাম থাকে ডিলিটের খাতাতে তাদের নাম কিন্তু বাদ হয়ে যাবে। আমি দেখাচ্ছি চেক করে। তো আমাদেরই যে বাবনগ্রাম মসিমপুর যে জিপির আছে এখান থেকে মাত্র একটা পার্ট নাম্বারের কাজ হয়েছে, যেটা আমাদের সুজাপুর বিধানসভাতে পড়লো। আপনার যে বিধানসভা থাকুক আপনি এটা সিলেক্ট করে নেবেন। এখানে বেঙ্গলি শুধু আছে, এখানে কিছু করতে হবে না। এবার এখানে নিচে সার্চিংয়ের অপশান আছে, ঠিক আছে। এখানে আপনাকে দেখতে হবে কোন আপনার আছে, এভাবে আপনি মার্ক করে করে যেতে পারবেন। তো আমার ওটা জানা আছে যে 168 নম্বর বুথ যেটা হচ্ছে সেটা হচ্ছে হাড়ু গ্রামের। তো 168 নম্বর বুথে আমাকে দেখতে হবে যে 168 নম্বরের বুথের এটা এসছে কিনা। তো এখানে সার্চ করলেও পাওয়া যায়। তো আমি এখানে সব লাস্টে চলে যাচ্ছি। প্রতিটা বুথ আছে, যার যেটা বুথ আছে পার্ট নম্বর আছে, আপনি স্কুলের নামও বা লেখা আছে যে যেখানে আপনি ভোট দেন, ঠিক আছে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন 168 আছে হাড়ু গ্রাম প্রাইমারি স্কুল, 169 দুটোই আছে। তো আমি এখানে একটাই ডাউনলোড করব এবং এখানে আপনাকে ক্যাপচারটা দিতে হবে। অনেক সময় ক্যাপচারটা ভেরিফাই লাই না, তো আবার ওটাকে রিফ্রেশ করলে ক্যাপচারটা নিয়ে নেবে, সেটা কিন্তু খেয়াল রাখবে সবাই। ক্যাপচার দেওয়ার পরে এবারে সরাসরি এখানে ডাউনলোড অপশান লেখা আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। যখনই করবেন স্ট্যাটাস প্রোগ্রেস হচ্ছে, কয়েক সেকেন্ড লাগবে। দেখুন আমার ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার এই যে লিস্টটা ডাউনলোড হলো, তো এখানে দেখুন এখানে অ্যাডজুডিকেশন লিস্টটা হয়েছে। মেন হেডিং পয়েন্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিই, অনেকে বলবে হয়তো পুরাতন লিস্ট না, ঠিক আছে। এখানে লেখা আছে 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা, এটা বলা হয়েছে। কখন হয়েছে সেটাও দেখাচ্ছি। লেখা আছে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের WDPI এর 1079 ধারা 2025 মামলার প্রদর্শন নির্দেশ অনুযায়ী কখন হয়েছে 23/3/2026, মানে কালকে, আজকে 24 তারিখ মার্চ মাসের, কালকে বিকেল 5টা অবধি এই তালিকাটা হয়েছে। বলা হয়েছে যে বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/26 তারিখে যে ছিল তার তালিকা 1 নম্বর সম্পূরক তালিকা হিসাবে প্রকাশিত হলো। লেকিন এখানে কিন্তু একটা কথা আছে, উক্ত তালিকায় অন্তর্ভুক্ত সংক্রান্ত যে কোনো ব্যক্তি যদি অসন্তুষ্ট হয় তিনি কিন্তু 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে, যেটা বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে আপনাকে নির্বাচন কমিশনে আপনাকে আপিল করতে হবে। এবার হচ্ছে কথা যে আপনার নামগুলো আপনারা চেক করবেন। এখানে যাদের যাদের নাম আছে দেখতে পাবেন যে আপনারা নিশ্চিত থাকেন উঠে যাবে।
কিন্তু এখনও ভোটার্স ডট ইসিআই চেক করলে আপনাকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাবে, এর জন্য আপনাকে চিন্তার কোনো কারণ নেই। যেমন এই বুথে দেখুন প্রায় 468টাকে অ্যাপ্রুভ করেছে, 448টা অ্যাপ্রুভ করেছে ওনারা। এবার চলুন আমি দেখাই যে ডিলিটেশন যার হয়েছে তার মানে বুঝে নিতে হবে যে তাদের নামগুলো বাদ পড়েছে, ঠিক আছে। এবার 2 নম্বর অপশানে গেলাম। এবার এখান থেকে আবার আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, বিধানসভাটা এখানে সুজাপুর হবে, সুজাপুর করলাম। আবার আমাকে দিতে হবে 168, 168। তো এটা এই চলে এসছে, দেখুন নিচে রেখে টিক দিয়ে দিলাম আমি। এখানে আমি ক্যাপচারটা দিয়ে দেবো T29G8C। আবার আমি ডাউনলোড করব। এবার দেখুন ডিলিটেশন, যাদের ডিলিটেশন আছে তাদের ডিলিটেশনের কিন্তু এখানে লিস্টটা আমি দেখতে পারবেন আপনি। এই হাড়ুগ্রামে কয়টা ডিলিটেশন হয়েছে দেখুন, এই বুথে মাত্র 34টা ডিলিটেশন হয়েছে, সেটাও কিন্তু বেশি আমার খেয়ালে। তো 18 জন পুরুষ, 16 জন মহিলা। তো এদেরকে অবশ্যই দেখুন এখানে কথা লেখা আছে একটা বিয়োজন এরা হয়েছে, কিন্তু এই চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর বিয়োজিত তালিকা হিসাবে প্রকাশিত হলো। বিয়োজন মানে বাদ দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা দেখতে পাবেন, যেমন আমি সুজাপুর জিপিতে দেখেছি যে 137 নাম্বার বুথের হয়েছে। তো আপনারা যে কোনো জিপির যেখান থেকে খুশি আপনারা এইভাবে এই পদ্ধতিতে আপনারা নিজের বুথের বা পার্ট নম্বরের লিস্টটা চেক করে নিন। আর এই ভিডিওটা সবাইয়ের মাঝে শেয়ার করে দিন, কেননা সবার কাজে লাগবে। সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে যে আমাদের লিস্ট কখন হবে। আর একটা কথা বলি, সেকেন্ড লিস্ট কখন হবে। এখন এটা ফার্স্ট লিস্ট হলো, সেকেন্ড লিস্ট মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে বের হবে। আপনারা আতঙ্কিত হবেন না, যখন হবে আপনারা এই প্রক্রিয়া আবার চেক করতে পারবেন।